এই স্ক্র্যাচ নোটবুকটা নিয়ে অনেক প্রশ্ন পেয়েছি যে এটা কি, কোথায় পাওয়া যায়, কত টাকা দাম। তো প্রথমেই বলি এটার উপরে কোনো দাম লেখা নেই, তবে আমি মেলা থেকে এটা 30 টাকা বা 40 টাকা দিয়ে নিয়েছিলাম। পেজ সংখ্যা আর বইটার সাইজের উপরে নির্ভর করে এর দামটা। আমারটাতে 8টা পেজ আছে আর পরে দেখিয়ে দিচ্ছি এর মাপটা। অনলাইন শপিং অ্যাপগুলোতে এটা সবসময় অ্যাভেলেবেল থাকে, আর অফলাইনে বই, খাতা, রং, পেন্সিল যে দোকানে পাওয়া যায় সেই দোকানে পাওয়া যেতে পারে। অনেকের রিকোয়েস্ট ছিল DIY স্ক্র্যাচ নোট বানাতে, তো চলুন আজকে বানানো যাক। এর পদ্ধতিটা অনেক ছোটবেলায় রং পেন্সিলের বাক্সের পেছন দিকেও দেখেছিলাম। রংটা ওয়েস্ট হবে এই ভেবে কখনো ট্রাই করিনি আমি। তো চলুন আজকে একসঙ্গে ট্রাই করা যাক। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার নয়, আমার ছেলের রং পেন্সিল। সব রং এরকম আস্ত আছে দেখে অবাক হওয়ার কিছু নেই। এখানে টোটাল 3 বক্স রং আছে, মানে ভাঙা রংগুলো অন্য জায়গায় রাখা। যাই হোক, স্ক্র্যাপ পেপার বানানোর জন্য প্রথমেই কালারফুল রং দিয়ে একটু একটু করে রং করে নিয়ে আমি টিস্যু পেপার দিয়ে এভাবে ঘষে দিচ্ছিলাম। তো তারপর দেখছিলাম না কিরকম রঙের উপরে কালো কালো ছোপ পড়ছে, তাই লাস্টে হাত দিয়েই করেছি। আর এরপরে করেছিলাম কি, ব্লেড দিয়ে এরকম ভাবে একটুখানি টেনে দিয়েছিলাম, এতে করে এক্সট্রা উপরে রংগুলো উঠে এসেছিল। আর তারপর একেবারে উপরের লেয়ারে দিয়েছিলাম কালো রং একেবারে ডিপ করে। রঙের চেহারা এরকম দেখে আমার কিপটেমন বলল, এবার রংটাকে রাখ, বাকিটা হাত দিয়ে করে দে। ব্যাস, স্ক্র্যাচ নোট রেডি। এইবার নিতে হবে একটা টুথপিক, তারপরে শুরু ড্রয়িং। কিন্তু আমার কাছে এটা অনেকটাই হালকা মনে হচ্ছে রংটা। প্রথমত টুথপিকের সরু দিক দিয়ে যখন আঁকছিলাম তখন কালারটা সেভাবে বোঝাই যাচ্ছিল না। তারপরে ভাবলাম যে দেখা যাক একটু চওড়া করে দিয়ে কেমন হয়। এতে কিছুটা কালার বোঝা গেলেও পুরোটা কিন্তু যাচ্ছে না। আই থিঙ্ক কালার ব্লেন্ড করাটাই আমার ভুল হয়েছে। কালকে একবার ভাবছি আর একবার কালার ব্লেন্ড না করে করব। আরে ধুর, কালকে পর্যন্ত অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব না, এখনই বানিয়ে নিয়ে এসেছি। প্রথম লেয়ারের কালারগুলো একটু ব্রাইট করে ডিপ করে দিয়েছিলাম আর একটুখানি জাস্ট ব্লেন্ড করেছিলাম, কিন্তু কালো রংটা কিন্তু ব্লেন্ডই করিনি। তো তাই জন্য ভাবলাম আগেরটা একটু নিচের দিকটা কালো রং করে দেখি কিরকম দাঁড়ায়। তবে যা বুঝলাম, যেহেতু ফার্স্ট লেয়ারের কালারগুলো অতটাও ব্রাইট ছিল না, তাই জন্য প্রবলেমটা হয়েছে। তো যাই হোক, ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার কিন্তু করতেই পারেন। আপনারা যদি কেউ এটা ট্রাই করেন তাহলে অবশ্যই হলুদ, অরেঞ্জ এই টাইপের একেবারে ব্রাইট কালারগুলো প্রথম লেয়ারে দেবেন, বেশি করে দেবেন, কিন্তু কিপটেমি করবেন না আমার মতন। তারপর অতিরিক্ত ব্লেন্ড বা ব্লেড দিয়ে চেঁচে ফেলার ভুলটা করবেন না। শেষে কালো রংটা একেবারে ডিপ করে দেবেন, কিন্তু ব্লেন্ড করবেন না। তিনটেকে এবার পাশাপাশি রেখেছি। দেখুন, হাতে তৈরি জিনিস হিসেবে এইটা ঠিক আছে। প্রথমটা একটু বেশি হালকা লাগছে। লাস্ট একটা কথা বলি, এইগুলো থেকে যে কালো কালো রংটা ওঠে সেটা টেবিলে টেবিলে মেখে যায়, তবে বাজার থেকে কেনাটা কিন্তু সেটা হয় না। এর কালো রংটা পাউডারের মতন।